অবশেষে ফয়েজ থেকে চলে আসলাম। আজকে চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিন বিকালে। তো আলহামদুলিল্লাহ আসার সময় একটু সমস্যায় পড়ে গেছিলাম। যাই হোক, এখন টিকিটের দাম শোনা লাগবে এবং টিকিট কাটা লাগবে, টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাবে না আর কি। তো টিকিটের দাম শুনলাম, টিকিট দুই ধরনের আছে, একটা হচ্ছে 250 টাকা আর একটা হচ্ছে 500 টাকা। তো আমি 500 টাকা দিয়ে একটা টিকিট কিনেছি, এই যে। আর একটা কার্ড মতন দিয়েছে, এটা সম্ভবত একটা ঢোকার সময় দেওয়া লাগবে আর একটা বের হওয়ার সময় দেওয়া লাগবে। এটা হচ্ছে মূল গেট, এখান থেকে ঢুকতে হচ্ছে। এখানে তথ্য কেন্দ্র, মানে টোটাল জায়গাটা ঘোরার জন্য ওইখান থেকে জিজ্ঞেস মানে শুনে নিতে হবে যে কোথা থেকে কোথায় কোথায় গেলে আর কি, কোন রাস্তা দিয়ে গেলে সম্পূর্ণটা এ করা যাবে। মানে জায়গাটা অনেক বড়। যদিও আমি ভাবছিলাম যে হয়তোবা বেশি বড় হবে না, মানে আমার অনুমানের বাহিরে আর কি, অনেক বড়। যতটুকু শুনলাম তাতে করে মনে হচ্ছে যে আমি শেষ পর্যন্ত ঘুরে মানে কভার করতে পারবো না। কারণ আসছেও এখন আহ, মোটামুটি 5টার মতো বাজে, আর সন্ধ্যা হতে আর মাত্র 1 ঘন্টা থেকে আর কিছু সময় বাকি। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এটা ঘোরা অনেকটা অসম্ভব। আসতে হতো আরও আগে, হাতে সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টা সময় হলে ভালো হতো, তাহলে ঘোরা সম্ভব হতো। যাই হোক, যতটুকু পারি আর কি আল্লাহর মতো ঘোরার চেষ্টা করব। তো এটা হচ্ছে ছোটদের খেলনার জায়গা, সম্ভবত এই দেখা যাচ্ছে। আর আজকের ভিডিও যদি অনেক বড়, মোটামুটি প্রায় 20 মিনিটের মতো। যেহেতু এটা শুধুমাত্র একটা ভিডিও না, এটা আমার ভবিষ্যতের স্মৃতি, যেটা আমি সংরক্ষণ করে রাখতে চাই। আমি যত সম্ভব চেষ্টা করছি যে হলো ভিডিওটা ছোট করার, ছোট করে এ করার। 30 মিনিটের মতো ভিডিও করছিলাম, তো সেখান থেকে 18 মিনিট আর কি রাখছি। যদিও এটা ভবিষ্যতে আমি দেখলে যেন আমার পুরাতন স্মৃতি হিসেবে মনে থাকে বা মনে পড়ে, এই জন্য আর কি রাখা। তো যাই হোক, এখন জায়গাটা ঘুরে দেখি কি অবস্থা। তো এটা এখানকার এটা টিকিট কাউন্টার, যদিও এখানে লেখায় আছে এখানে আপাতত কেউ নাই, কারণ এখন মানুষ অনেক কম। আহ, থাকা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অনেকটা পার্কের মতো আর কি। গাছগাছালিতে ভরা, সাইডে পাহাড় আছে, মানে একটু পাহাড় বলতে একটু উঁচু জায়গা, পাহাড়েরই মতো আর কি বলা যায়। এটা হচ্ছে লেকের পুকুর সম্ভবত, যদি এখানে কোনো বোট নাই, কোনো বোট দেখতেছি না। তো সামনে গিয়ে দেখি জিনিসগুলো কি আল্লাহ ভালো জানে। সম্ভবত বসার কোনো কিছু হবে, এই যে সাইডে রাখা আছে, আর উপরে যে দেখা যাচ্ছে পাহাড় রাখা, মানে অনেকটা পাহাড় কেটে তারপরে এই পার্ক বা আপনার হলো জায়গাটা বানানো আর কি। এটা হচ্ছে পুকুর, যে আগে বলছিলাম লেকের পুকুর। আমার যে টিকিট আমি কাটছি, টিকিটে আমি 5টা আপনার কি বলে এটারে, দোলনা বলেন কিংবা পার্কের ভিতরে যে খেলনাগুলো থাকে, এই যে এমন। যদি আমারগুলো ছোটদের জন্য না, মানে বড়রাও তাতে উঠতে পারবে, সেই হিসাবে কাটছি, মানে বড় টিকিট আর কি। তো যাই হোক, আমি আমার যে 5টা যে মানে যাতে উঠতে পারবো ওই জায়গাগুলো খুঁজছি আর কি। দেখি, কারণ হাতে সময় বেশি না, ঘুরতে হবে সাথে। আহ, যে জিনিসগুলোতে উঠতে পারবো ওই জিনিসগুলোতে উঠতে হবে। এই যে ছোট বাচ্চারা খেলা করছে, দৌড়ে বেড়াচ্ছে। এই যে জায়গাটা আছে, এটা মূলত ছোটদের জন্য। এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজ, এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য। আর ওই যে একটা দেখা যাচ্ছে পানি, সম্ভবত ওখানে মোটর দেওয়া আর কি, মোটর থেকে পানি উঠছে। তো যাই হোক, এইটা সম্ভবত এখানকার এই যে ছোটদের পার 100 টাকা, ওইখানে উঠতে 100 টাকা লাগবে। তো আমি বেশি কিছুতে আলাদা করে উঠবো না, আমি যেটা টিকিটে যা যা আছে, 500 টাকা দিয়ে টিকিট কাটছে, সেখানে যা যা আছে যে 5টায় উঠতে পারবো ওই 5টাতে উঠবো। আর ঘোরার চেষ্টা করবো সম্পূর্ণটা যতটুকু পারি, ইনশাল্লাহ। তো যাই হোক, আপাতত দেখি সবই মোটামুটি খেলনা, এই যে এইটাই এমন আর কি। যদি এখন কোনো মানুষ নাই, লোকজন তেমন নাই, ভিড়ও কম, কোনো অনুষ্ঠান কিংবা বড় কোনো
ধর্মীয় অনুষ্ঠান কিংবা অন্য কোনো সময় আর কি মানুষজন বেশি থাকে আর কি। এখন তো ফাঁকা অনেকটা, লোকজন তেমন একটা না, হয়তোবা আশেপাশের মানুষজনই হয়তোবা এখানে আসে ঘুরতে। বেশি দূরের তো তেমন অচেনা তেমন কাউরে দেখতেছি না, মানে পিকনিক স্পট হিসেবে যে পিকনিক হিসেবে মানে পিকনিক করার জন্য মানুষ বাইরে থেকে যেমন বাসে করে কিংবা অন্য অন্য যানবাহনে আসে, এখানে তেমনটা দেখতেছি না। এই একটা জায়গা আছে এখানে মূলত আমি এইটা চড়তে পারবো আর কি, টিকিটে এইটার নামও আছে। তো ঘুরে ঘুরে যাওয়া লাগবে, ঘুরে ঘুরে যাওয়া লাগবে, টিকিট আছে এই যে এইটাই উঠার জন্য। তো যাই হোক, উঠছিলাম, অনেকে উঠছিল, অনেকজনও উঠছিল। তো অবশেষে মারামারি বলতে গাড়ি দিয়ে ঠেলাঠেলি করেই শেষ করলাম। যদিও বের হওয়ার সময় আমার ফোন আমার পকেট থেকে পড়ে গিয়েছিল। বের হওয়ার সময় পকেটে হাত দিয়ে দেখে যে মোবাইল নাই, আমার মাথায় তো চিন্তা টেনশন ঢুকে গেছিলো যে ফোন কোথায় গেল। পরবর্তীতে যে গাড়িতে আমি উঠছিলাম ওইখানে যাওয়ার পরে দেখলাম যে ওইখানেই পড়ে আছে আর কি। তো যখন নিয়ে বের হচ্ছিলাম তখন ওখানকার যে মানে টিকিট নিচ্ছিল যে, ওই আবার জিজ্ঞেস করছে যে কার মোবাইল। তো আমি ফোনটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে দেখলাম যে এটা আমার ফোন। তো ওরা ঠিক আছে তাহলে নিয়ে যান। অবশ্যই নিয়ে আসলাম, বের হলাম। এখন ঘুরতে থাকি, আরও কয়েকটা 3টা 4টাতে উঠতে পারবো, সে জায়গাটাও দেখা লাগবে। সামনে যাই দেখি কি অবস্থা। এই যে এইখানে একটা উঠতে পারবো, ওই যে কফি কাপ। এই দেখেন বানর, মানে অনেকটা চিড়িয়াখানার মতোই, কুকুর আছে বানর আছে, কিন্তু এগুলো কোনো কিছুতে বাধা না, কিংবা চিড়িয়াখানায় যেমনটা থাকে যে ওদের ঘরের ভিতরে আটকে রাখে, এখানে তেমনটা না আর কি, একদম খোলামেলা খুলে রাখছে। এই যে কিছু গাড়ি আছে মানে বাইরে থেকে হয়তো বা আসছে, 2টা মাইক্রো। আমি উপরে উঠতেছি, দেখে উপরে দেখে এই যে আমার যার একটা যেখানে যে মানে উঠতে পারবো যে টিকিটে লেখা ছিল, তো সে আর একটাই এখানে গিয়ে যে টিকিট দেওয়া লাগবে, টিকিট দেখালে ওরা নিয়ে ওই টিকিটে একটা টিক চিহ্ন দিয়ে আর কি উঠতে দেবে। তো এইখানে উঠবো, যদি এখানে কেউ নাই, আপাতত আমি একাই আছি। তো যাই হোক, ওখানে উঠলাম। এটা হচ্ছে পাহাড়। এখানে উঠতে গেলে সামনে শুনলাম টিকিট কেনা লাগবে, যদিও আমি যে টিকিট কিনছি ঢোকার সময় সেই টিকিট দিয়ে এখানে ওঠা যাবে না। তো এইখান থেকে এই যে যে কফি কাপ যে এসে উঠলাম, ওইখানে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাড়ে উঠতে পারবো কিনা। তো উনি বললো যে হাতে তো সময় কম, 6টা 6:30টার পরে এটা বন্ধ করে দিবে। তো উঠলেও আমি নাকি শেষ পর্যন্ত মানে ঘুরে শেষ করতে পারবো না, এই জন্য বললো যে না, ওঠার দরকার নেই, আপনি সাইড দিয়ে অন্য সাইডগুলো ঘুরে দেখেন। তো আমি সেই হিসাবে আর উঠলাম না, না উঠেই আশেপাশে এগুলো ঘুরে দেখার চেষ্টা করছি। আর এইখান দিয়ে ফয়েজ লেকের এই যে এই বোটে করে আপনি সমুদ্র পথে ঘুরতে, মানে এইখান দিয়ে সমুদ্রের দিকে ঘুরতে যেতে পারবেন। একটা এরিয়া আছে, সেই এরিয়া পর্যন্ত আপনি ঘুরতে যেতে পারবেন। এখানে পার টিকিট সম্ভবত 400 টাকার মতো, 400 টাকা কি 350 টাকার মতো টিকিট এখানে আছে। তো পুরো বোট লোক হওয়ার পরে আর কি বোট ছাড়ে আর কি। এই যে এখানে টিকিট নেওয়ার জন্য এই যে বসে আছে, টিকিট এইখান থেকে কাটতে হবে আর এইখান থেকে দিয়ে ঢুকতে হবে। না, 200 টাকা আর কি যা লেখা আছে, 200 টাকা না, 200 টাকা জরিমানা হবে। তো টিকিট সম্ভবত 300 কি 400 টাকা এরকম হবে, যেটা আমি উঠি না এই জন্য শিওর জানি না। তো ওইখানে অনেকে উঠছিল তা আর কি দেখলাম। আর এইখানে অনেকগুলো দোকান আছে, কফি শপ, খাওয়ার ফাস্টফুডের দোকান আছে। এখানে আমার লাইটিং করাও আছে, যদিও এখনো সন্ধ্যা হয়নি এজন্য লাইটগুলো জ্বলছে না। সন্ধ্যার সাথে সাথে হয়তো বা জায়গাটা আরও দেখতে অনেক সুন্দর লাগবে, যখন সমস্ত লাইট জ্বলবে তখন হয়তো দেখতে অনেক সুন্দর লাগবে। যে ফয়েজ লেকের বেস ক্যাম্প, এখানে ওঠা যাবে, এইটা বসার জায়গা, খাবার নিয়ে এখানে বসে গল্প করা কিংবা যা কিছু করা মানে করা যাবে। আর উপর থেকে নিচে এই যে দেখা যাচ্ছে, মানে অনেকটাই এমন যে পাহাড় কেটে পাহাড়ের সমান করে তারপরে আর কি এই লেক বানানো, এই জায়গাটা সুন্দর করে এই যে বানানো, চারিদিকে পাহাড়, পাহাড় গাছপালা, তার মাঝখানে এই জায়গাটা।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসলে অনেকটা সুন্দর আছে। যদিও আরও ভালো হতো যদি আমি আরও সময় নিয়ে আসতে পারতাম আর এই বোটে উঠতে পারতাম। যদি যে আমার কাছে টাকা অবশ্য আছে, কিন্তু দেখা যাবে যে 6টা বেজে যাবে, কিন্তু আমি সময় মতো আর কি ঘুরে ভালোভাবে পৌঁছাতে পারবো না। আর যদি আমি বোটে উঠি তাহলে এটা সম্পূর্ণটা ঘোরা যতটুকু সম্ভব সে ততটুকু আর হবে না। এই জন্য আর কি বোটে উঠছি না, আমি আশপাশগুলো ঘুরে দেখার চেষ্টা করছি। এই যে আগে এখান থেকে নিচে দেখছিলাম, ওই যে পার হওয়ার জন্য যে ব্রিজটা ছোট্ট ওইখান থেকে দেখছিলাম, আর এখন এই যে উপরে উঠে এই যে নিচেটা দেখা যাচ্ছে। চারিদিকে আসলে সুন্দর প্রাকৃতিক একটা জায়গা আর কি, চারিদিকে গাছগাছালি ভরা এবং চারি সাইডে পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে আর কি জায়গাটা। এই যে দেখেন মানকি, এখানে যেখানেই তাকাই, মানে যেখানেই তাকাই বলতে দুই এক জায়গায় যে আগে বানর দেখছিলাম, এখানেও বানর ঝুলছে গাছে। তো যাই হোক, চিড়িয়াখানা না হলেও চিড়িয়াখানার কিছু কিছু প্রাণী আর কি দেখা যাচ্ছে। বানর আছে, পাখি আছে, কাঠবিড়ালি আছে, তারপরে যে কুকুর তো ঘুরেই বেড়াচ্ছে। তো যাই হোক, শুধুমাত্র বাচ্চাদের জন্য, এখানে বড়দের কোনো স্থান নেই, জায়গাটা বাচ্চাদের জন্য। এই যে দেখেন অনেক বাচ্চারা এই ঘোড়ায় উঠছে, ঘুরতেছে। কিডস জোন শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো এখানে আমার থেকে কাজ নাই, কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। যা ঘুরে চলে যায়, এখান দিয়ে আগেও গিয়েছিলাম সম্ভবত শুরুতে। তো উপর থেকে ঘুরে আসার পরে এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসছে, মানুষজন এই যে আস্তে আস্তে চলে যাবে, কারণ 6টার পরে পার্ক বন্ধ হয়ে যাবে। সরকারের নির্দেশনা অনুযায়ী 6টার পরে নাকি মানে এর ভেতরে থাকা সব যাবে না আর কি, 7টার ভেতরে সব কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে এই জায়গাটা যদি সন্ধ্যার পরে আরও বেশি সুন্দর লাগবে, যখন লাইট চারিদিকে লাইট জ্বলবে তখন এই জিনিসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো দেখা যাক, এই যে লাইট জ্বলছে, দেখ কিছু কিছু লাইট জ্বালানো শুরু করছে, এই যে দেখেন, এই যে তো এই জিনিসগুলো আসলে সন্ধ্যা না হলে দেখতে আসলে সুন্দর লাগবে না, যখন অন্ধকার হয়ে আসবে তখন আসলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখি আমি যত সম্ভব চেষ্টা করব থাকার সন্ধ্যা পর্যন্ত, যাতে কেমন লাগে সেটা দেখার জন্য। জানি না আল্লাহ পরবর্তীতে আর কবে কখনো আসার সুযোগ হবে কিনা, আল্লাহ দেবে কিনা। তো এই জন্য চেষ্টা করব সব কিছু দেখার। এই যে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, যে সব দোকানের কিংবা এই যে পার্কের ভিতরে, এই যে দেখেন সব লাইট জ্বলছে, বিভিন্ন ধরনের লাইট লাগানো। সন্ধ্যা হয়ে আসছে বিধায় এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। 6টা অলরেডি বেজে যাওয়ার মতো হয়েছে, বেশি সময় আর থাকতেও পারবো না। তো যাই হোক, মোটামুটি ঘুরলাম আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি যতটুকু সম্ভব ঘুরে দেখার। যদিও আসার পরে যখন তথ্যকেন্দ্র থেকে শুনলাম আর কি যে জায়গাটা কত বড়, তখন মনে হচ্ছিল যে সব থেকে ভালো হতো যদি সকালের টাইমে আসতাম, মানে পুরো একটা দিন যদি এখানে কাটানো যায় তাহলে মানে সম্ভব যে পুরো জায়গাটা ঘুরে দেখার আর কি। মানে আগে থেকে কোনো আমার অভিজ্ঞতা বা জানা ছিল না যে আসলে এই জায়গাটা কত বড় হতে পারে বা কেমন টাইম লাগতে পারে পুরো জায়গাটা ঘুরতে। তার ভেতরেতে আসার সময় আমি আবার রাস্তা হারাই ফেলছিলাম, মানে যেখান দিয়ে এখানে আসার কথা, আমি যে গাড়িতে উঠছিলাম ওই গাড়িওয়ালা আবার এটা রেখে আরও বেশ অনেক দূরে আমার নিয়ে গিয়েছিলো। যদি আমার একটু ভুল ছিল, আমার বলা উচিত ছিল মাঝ রাস্তায়, যেহেতু আমি নতুন মানুষ, জায়গা চিনি না, সেই হিসেবে বললে আর কি ভালো হতো। তো আমার নিয়ে অনেক দূরে চলে গিয়েছিলো, যার কারণে সেখান থেকে আবার অন্য গাড়িতে করে এখানে আসা লাগছে। এজন্য দেখা যাচ্ছে প্রায় 30 মিনিটের মতো বেশি সময় নষ্ট হয়ে গেছে, যেহেতু আসছি তো লেট করে, দেরি হয়েছে। তারপরে আবার এই রাস্তা ভুল হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, আল্লাহর রহমতে যতটুকু ঘুরতে পারলাম এটাতেই খুশি আলহামদুলিল্লাহ। জায়গাটা অনেক অনেক মনোরম সুন্দর আছে, যদিও মানুষজন কম এখন,
কারণ হয়তোবা দেখা যাচ্ছে যে মানুষজন সব থেকে ভালো বেশি হবে ধর্মীয় কোনো অনুষ্ঠান, বড় কোনো অনুষ্ঠান হলে মানুষের একটা সময়েরও ব্যাপার আছে, কারণ জায়গাটা অনেক বড়, ঘুরতে আসলে তো আর যেহেতু টিকিটের দাম অনেক বেশি, 250 টাকা 500 টাকা, তো ঢোকার পরে যদি ভালোভাবে ঘুরতে না পারলো তাহলে তো ঢুকে কোনো লাভ নেই। তো যাই হোক, এখন বের হয়ে যাওয়া লাগবে, 6টার বেশি বেজে গেছে। সন্ধ্যার পরে যদিও জায়গাটা অনেক সুন্দর, যখন লাইটগুলো জ্বালাই দিচ্ছিল আর কি, তখন দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই যে সবাই বের হয়ে যাচ্ছে, আমিও টিকিটটা দিয়ে বের হয়ে যাব। দেখি বাইরের দৃশ্যগুলো কেমন আর কি, সেটা দেখার চেষ্টা করবো। আর এটা হচ্ছে চিড়িয়াখানা, হ্যাঁ, এই যে চট্টগ্রাম চিড়িয়াখানা। এখানে ঢুকতে গেলে 70 টাকা লাগবে টিকিট। তো যদি সময় থাকতো তাহলে ঢোকার চেষ্টা করতাম। এটাই, এখন এখান থেকেও মানুষজন সব বেরিয়ে আসছে, কারণ বন্ধ হয়ে যাবে 7টার ভিতরে, সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এই যে মানুষজন এখান থেকেও বের হয়ে আসছে। এই যে চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানা। ওই যে উপরে সব ঘর বানানো, উপরে এই ঘরের ভেতরে প্রাণীগুলো রাখা আর কি। তো বের হয়ে এখন ফিরে যেতে হবে। যদি আসার সময় এই দোকানগুলো এমন দেখিনি, সন্ধ্যার সাথে সাথে দোকানগুলো খুলছে, বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান কেনার জন্য, এছাড়াও শরবতের দোকান সহ, মানে মোটামুটি অনেক দোকানই আছে। অনেক বলতে আপনার খাবার থেকে শুরু করে জিনিসপত্র দেয়, সব কিছু আছে। একটা অন্যরকম সুন্দর লাগছে। রাস্তার ধার দিয়ে আপনার দোকান মানে বসানো আর কি, ছোটোখাটো দোকান থেকে শুরু করে এই যে মাটির জিনিসপত্র আছে, অনেক সুন্দর লাগছে। তো আলহামদুলিল্লাহ, এখন অলরেডি 6:30টার মতো বাজে। এখন রুমে ফিরে যাওয়া লাগবে। এখনও সন্ধ্যার নামাজও পড়া হয়নি, আজান দিচ্ছে, বেশ অনেক সময় হয়েছে, নামাজ পড়া লাগবে। আর এখানে তো সমস্যা বেশি, রাত হয়ে গেলে তখন গাড়ি পাওয়াও অনেক কষ্টকর হয়ে যায়। 7টা 8টা 7টা 7:30টার ভিতরে যদি পৌঁছতে না পারি, তখন গাড়ি পাইতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে নতুন মানুষ, তো একটা চিন্তা তো অবশ্যই আছে, কারণ দ্রুত ফেরা লাগবে। তো যাই হোক, আসলে কি বলবো, যদিও আরেকটু সময় নিয়ে আসতে পারলে জায়গাটা আরও সুন্দরভাবে ঘুরতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পারছি এটাতেই খুশি। তো এখন রুমে ফিরে যাওয়া লাগবে, কিছু কিনে নিয়ে যাব, কারণ আজকে অনেক কষ্ট হয়েছে। এজন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে আর নিচে নামার ইচ্ছা নাই, এজন্য কিছু খাবার, হালকা পাতলা কিছু খাবার কিনে নিয়েই উপরে উঠবো, যাতে আর নিচে না নামা লাগে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চলে আসছি। যদিও মাঝখানে যখন আমি গাড়িতে উঠছিলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি। তো আমি আল্লাহর রহমতে আমার যে হোটেল সেটা সামনেই চলে আসছি। আর রুটি কিনে নিয়ে আসছি, পানি কিনে নিয়ে আসছি, আর সামান্য একটু কেক কিনে নিয়ে আসছি, যেটা মূলত কিনছিলাম আমি ওই ফয়েজ লেক থেকে বের হওয়ার পরেই। তো রাতের জন্য কিনে নিয়ে আসছি, যাতে আর নিচে না নামা লাগে। তো ইনশাল্লাহ এভাবে দ্বিতীয় দিন শেষ করলাম। আগামীকালকেও পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার পরিকল্পনা আছে ইনশাল্লাহ।